তথ্য জানাতে এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। প্রথমেই যাচ্ছে আওয়ালের কাছে। আওয়াল, রাত পেরোলেই বগুড়া ৬ সদর উপজেলার যে উপনির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সকাল থেকে কিন্তু বগুড়ার যে ১৫০টি ভোট কেন্দ্র রয়েছে সেই ১৫০টি ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে প্রিজাইডিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছেন। এবং এই যে নির্বাচনী সরঞ্জামাদি এর মধ্যে কিন্তু ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ ২৫ ধরনের নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আসলে প্রিজাইডিং কর্মকর্তারা ইতিমধ্যে ভোট কেন্দ্রে অবস্থান করছেন এবং ভোট কেন্দ্রের যে যাবতীয় সংশ্লিষ্ট কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে তারা সম্পন্ন করেছেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই উপনির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সদর উপজেলার যে ১১টি ইউনিয়ন রয়েছে এবং বগুড়া পৌরসভা যে ২১টি ওয়ার্ড রয়েছে সেই ২১টি ওয়ার্ড এবং ১১টি ইউনিয়ন জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পুলিশ, বিজিপি, র্যাব, আনসার ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বিজিবির যে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ২৫০-রও বেশি কিন্তু সেনা সদস্য রয়েছেন যারা এই নির্বাচনে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছেন। ৪ জন কর্মকর্তার নেতৃত্বে তারাও কিন্তু আগামীকালে মাঠে দায়িত্ব পালন করবে। এবং পুলিশের যে পেট্রোল টিমগুলো রয়েছে সেই পেট্রোল টিমগুলো কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই পুরো শহরের বিভিন্ন স্থানে তাদের যে টহল কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং এই যে বগুড়া ৬ সদর উপজেলার এই যে উপনির্বাচন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখান থেকে বিপুল ভোটে আসলে নির্বাচিত হয়েছিলেন, তবে একটি আসন রেখে দিয়ে বিধি অনুযায়ী আরেকটি আসন ছেড়ে দাও, এই আসনটি তিনি ছেড়ে দিলে এখানে এই যে উপনির্বাচন আগামীকাল ৯ এপ্রিল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং জামাতে ইসলাম এবং বিএনপি সহ কিন্তু আসলে মোট ৩ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে কিন্তু জামাতে ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে। এবং ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে কিন্তু ভোটের মাঠে যে উত্তাপ সেটি ছড়িয়েছে। আজকে জামাতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, অপরদিকে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন রেজাউল করিম বাদশা, সাবেক পৌর মেয়র বগুড়ার, উভয় পক্ষই কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। জামাতের নারী নেতাকর্মীরা নানা অভিযোগ নিয়ে নির্বাচন কার্যালয় ঘেরাও করেছে এবং যে নির্বাচনের যে উত্তাপ সেটি কিন্তু আসলে পুরোটাই লক্ষ্য করা যাচ্ছে। তো বগুড়ার যে নির্বাচনী পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন আগামীকালকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মধ্য দিয়ে তারা শেষ করতে চান। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা, সেখানে জানবো উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর। শেরপুর ৩ আসনের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে বিকেল ৪:৩০ নাগাদ প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের যে সরঞ্জামাদি রয়েছে ২৫ ধরনের সরঞ্জামাদি কিন্তু আসলে ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু সংশ্লিষ্ট কেন্দ্রে কিন্তু তাদের নিরাপত্তার নিয়োজিত সংশ্লিষ্ট লোকদেরকে নিয়ে কিন্তু প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে কিন্তু তারা কিন্তু প্রতিটা কেন্দ্রকে সরকারি নির্দেশনা অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা প্রতিটা কেন্দ্র সাজিয়ে নিচ্ছেন এবং গুছিয়ে নিচ্ছেন। আগামীকাল সকাল ৭:৩০ থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। এই ভোট গ্রহণ চলবে একটানা বিকাল ৪:৩০ পর্যন্ত। শেরপুর ৩ আসনের একটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন নিয়ে শ্রীবর্দী এবং ঝিনাইগাতী উপজেলার শেরপুর ৩ আসন গঠিত এবং এই ৩ আসনে কিন্তু ৪,১৩,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এই আসনটিতে আসলে নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে কিন্তু সেনাবাহিনী, বিজিবি ১৬টি টিম, সেনাবাহিনী টিম, র্যাব, পুলিশ, আনসার সদস্য সহ প্রায় ৩,৫০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এই মাঠে সারাদিন কাজ করবেন। এখানে কিন্তু সাদা পোশাকেও কিন্তু আসলে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু আসলে মাঠে কাজ করবেন আগামীকাল সারাদিন জুড়ে। একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আমরা লক্ষ্য করেছি শেরপুর ৩ আসনে জামাত এবং বিএনপির প্রার্থী কিন্তু আসলে মূলত এই ভোটে কিন্তু আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো তবে জামাতের প্রার্থী আমাকে জানিয়েছেন তারা কিন্তু কিছু কিন্তু আসলে মৌখিকভাবে কিছু অভিযোগ করেছেন, কিছু বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তবে বিএনপির প্রার্থীও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছেন জামাতের প্রার্থী বা তার সমর্থকরা কিন্তু নির্বাচনী আচরণবিধি কিছু লঙ্ঘন করছেন। তো এই শেরপুরের ৩ আসনের শ্রীবর্দী এবং ঝিনাইগাতী ৩ আসনের নিয়ে শেরপুরের নির্বাচনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।